আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার ১ম কেক বানানোটা কেমন হয়েছিল। কেকটা তো আপনারা দেখতে পারছেন, বাট কিভাবে কি বানিয়েছিলাম, কি ইউজ করেছিলাম ইন ডিটেইলস এ আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ আমি হুইপড ক্রিম ভিভো, এটার সাথে সুগার পাউডার অ্যান্ড বাটার আরও যা যা লাগে সব কিছু মিক্সড করে নিয়েছি। আপনারা এখন যারা কমেন্ট করবেন যে আপু এটার সাথে কি মিক্সড করতে হয়, নেক্সট ডে আমি আরেকটা ভিডিও দিব, তো আজকে আর আমি অতটা নেইনি। তো ক্রিমটাকে ভালোভাবে আমি বিট করে নিচ্ছি যাতে কোনো প্রকার দলা না পাকিয়ে থাকে। একদম পারফেক্টলি কিন্তু বিট করতে হবে। আবার দেখা যায় যে খুব বেশি পরিমাণে বিট হয়ে গেলে যখন আপনি আপনার কেকের লেয়ারগুলোকে ভালোভাবে ক্রিম দিয়ে কোডিং করবেন তখন ভালো কোডিং হতে যাবে না। তো মানে একটা পারফেক্টলি একটা ব্যাটার বানাইতে হবে। তো ক্রিমটা বিট করা হয়ে গেল পর এখানে আমি ৪টার মতো এগ নিয়েছি। তো এগগুলোকে কুসুমটা ছাড়িয়ে জাস্ট লালিটা ভালোভাবে আবারও বিটিং মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি। একদম ফোমি একটা টেক্সচার বানাবো। এর সাথে আমি সুগারটা অ্যাড করে দিয়েছিলাম যাতে কোনো আস্তা দানা না থাকে। খুব ভালোভাবে বিট হয়ে যায়। অল্প অল্প করে দিচ্ছি সবকিছু। চিনি আর হচ্ছে এগের ওই অংশটা ভালোভাবে কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি কুসুমটাও দিয়ে দিলাম। একসাথে করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে খুব স্মুথ একটা টেক্সচার হয় আর আমার চিনিটাও প্রপারলি গলে যায়। আমি কিন্তু খুব একটা প্রফেশনাল না। আপনারা যেরকম একদম দেখতে পান যে প্রফেশনাল যারা খুব সুন্দর কেক বানায়, এরকম না। জাস্ট আমি আমার নিজের প্রচেষ্টায় ফার্স্ট কেকটা মানে বানানোর ট্রাই করেছিলাম। তো আরও যা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে নিয়েছি, বেকিং পাউডার, একটা ফুড কালার নিয়েছি, তারপরে এরকম কালার ক্রিস্টাল ছিল। আমি চেষ্টা করব নিজের মতো করে কেকটাকে বেক করে ডেকোরেট করার। তো আমি এই যে আমার সব ব্যাটার কিন্তু হয়ে গেছে, আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি। এখানে অনেক কিছু মিক্সড করার আছে এখনো বাকি। তো কতটা স্মুথ হয়েছে দেখুন, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথে আমি এখনো ময়দা মিক্সড করব। ১ কাপের মতো ময়দা নিয়েছি এখানে। আর এই যে আমার শুধু এগ আর চিনি, একটা ফোমি টেক্সচার। আমি আপনারাও চেষ্টা করবেন ময়দাটা প্রথমে এরকম একটা চালনির সাহায্যে চেলে নিয়ে তারপর দেওয়ার, তাহলে কিন্তু ভেতরটা খুব ভালো হবে। একসাথে দিতে যাবেন না, এরকম অল্প অল্প করে দিলে ভালো হয়। আর দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটাও কিন্তু আমি চেলে দিলাম। তারপর একসাথে করে মিক্সড করে নিয়ে আমি এখানে ১ কাপের অর্ধেক পরিমাণ একটু দুধ নিয়েছি, তার সাথে ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের যে এক্সট্রা একটা স্মেল থাকে ওটা না থাকার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমার আজকে কেকের ফ্লেভারটা হবে ভ্যানিলার, আর চকলেটের একটু উপরে গার্নিশিং রাখবো। তো আমার কিন্তু ব্যাটার বানানো হয়ে গেছে, আর কিছু দেওয়ার নাই। জাস্ট যেটাতে আমি বেক করব মোল্ড, এটাতে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি চুলায় বেক করব তার জন্য আমি আর স্টিলের যে মোল্ডগুলো হয় ওখানে দেইনি, বা আপনারা ওভেন প্রুফ কাচের যে এইগুলো বাটিগুলো হয় ওটাতেও বানাতে পারেন। আমি চুলায় মেক করব যার কারণে এরকম একটা সিলভারের সসপ্যান নিয়েছি, তার উপরে এরকম কাচের একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে এয়ার টাইট, মানে কোনো বাতাস যাতে বের না হতে পারে। ৩০ মিনিট আমি এটা চুলোতে বেক করে নিব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে উঠাবেন না, ঢাকনাটা পারফেক্টলি হতে দিতে হবে। তো অলরেডি কিন্তু ৩০ মিনিট পরে দেখুন আমার কেকটা বেক হয়ে এসেছে। আমার কিন্তু পারফেক্ট যে কেকের সব ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু নেই। জাস্ট আমি হাত দিয়ে নিজের প্রচেষ্টায় বানানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ সামনে কেনার ইচ্ছা আছে। ১ম কেক যেহেতু এক্সপেরিয়েন্স হয়েছে আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি খুব সুন্দর হয়েছে, ফুলেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। আরোটা সুন্দর লাগবে পরে যখন আমি ডেকোরেট করব, তারপর আর কেকটাকে ভালোভাবে কাটতে হবে। এখন গরম, যার কারণে আমি ১ম এই কাটতে নিচ্ছি না, একটু ঠান্ডা হোক। তারপরে একটু প্রেস করে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো এবারে আমি কেকের ঠিক মাঝখান বরাবর এই যে ২টা করে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাও কিন্তু একদম পুরো খুব বেশি আমি কাটিনি, ১ পাউন্ডের একটা কেক বানাবো। তো এখানে নিয়েছি চকলেট আর ক্রিমটা যে যতটুকু আমি বিট করে নিয়েছিলাম, ক্রিম, এই মোটামুটি সবকিছু। তারপরে আমি একদম ডেকোরেটিং এ চলে যাব। এই পর্যন্ত যে সকল আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না।
পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা খুব ভালো কেক বেকিং করতে পারেন তারাও কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। তো এই যে দেখুন আমি কিভাবে কি পুরোটা ডেকোরেট করেছি আর দেখানোর সুযোগ পেলাম না, যেহেতু ফার্স্ট কেকটা বানিয়েছি একটু আমার প্রসেস করতে লেট হয়েছিল। আমার আগে বলেছি সব ধরনের ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে আমি খুব ভালো একটা শেপ দিতে পারিনি। তারপরও ইনশাল্লাহ সামনে আরও ভালোভাবে চেষ্টা করব। দেখুন কত সুন্দর লাগছে, খুব একটা কিন্তু খারাপ হয়নি, প্রথমবার বানিয়েছি সেই হিসেবেও। তো আমি বলবো যে আপনারাও চেষ্টা করবেন, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। কেমন হয়েছে বলুন, আমি একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি। উপরে কিন্তু আমি চকলেটটা ভালোভাবে একটু গুঁড়ো করে এক সাইডে দিয়েছি, আর এক সাইডে আমি একটু ওই যে পিঙ্ক কালার নিয়েছিলাম ক্রিমের সাথে মিক্সড করে তারপরে এই ডিজাইনটা করেছি। আমার কাছে কিন্তু পাইপিং ব্যাগও ছিল না। মোটামুটি আমি একটা খুব একটু মোটা টাইপের যে পলিথিনগুলো হয় সেগুলোকে পাইপিং ব্যাগের মতো করে বানিয়ে তারপরে একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম। এবারে কেকটা একটু কাট করে দেখানো হচ্ছে, দেখুন ভেতরটা কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমি ভেতরের লেয়ারগুলোতে খুব ক্রিম বেশি ইউজ করিনি, কারণ আমার কাছে খুব একটা বেশি ক্রিম ভালো লাগে না খেতে। তাই অল্প ক্রিম দিয়ে কিন্তু কেকটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এই তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।